আসেননি? ও রমজানের বাপ, বাড়িতে আসেননি? আরে তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। বাইরে গল্প করবেন না ভিতরে যাবেন? আচ্ছা আসেন আসেন, ভিতরে আসেন। আরে বসেন রমজানের বাবা, বসেন বসেন। রমজানের বাবারে কই বুঝছে, ছেলেটারে লেখাপড়া কইরা মানুষ বানাইছিলাম। ভাবছিলাম ছেলেটারে বিয়ে দিয়ে যৌতুক আনমু, হুন্ডার আনমু, ফ্রিজ আনমু, টেলিভিশন আনমু, কত কিছু আনমু। কিন্তু ছেলেটা মানে না, কয় বাদাম যৌতুক আনা হারাম। তাই আমি আর কোনো কথা বলি না। কই দাও বাবাটা, বাবা তুমি যদি তোমার বউকে নিয়ে সুখে থাকতে পারো তাহলে আমি নিজেই খুশি। তো আমার ছেলেটা আর যৌতুক নিল না রমজানের বাবা। ভাবছি লেখাপড়া করে কেউ হয় মানুষ, কেউ হয় অমানুষ। এখন ভাবলাম কেরামত মিয়া যে আমার ছেলেটারে পড়াটা সার্থক হয়েছে, সে যৌতুক চায় না, এটা হারাম। কারণ এটা যদি চাইতো, আমার ছেলেটা বলছিল যে বাবা রানো না, কারণ যৌতুক আনলে ওর কাজ আমি করতাম, ও হান্ডি পাতিল আমি দুই আনতাম, আমি ভাত বসাইতে হইতো চুলাতে, আমি পাক করে খাওয়াইতে হইতো। তাই তাই বাবা যৌতুক আনাটা হারাম, আনা ঠিক না। আর যৌতুক না আনাটা ভালো, কারণ আমার কথা মতো আমার বউটা চলবো বাবা। তো আমি ভাবলাম আমার ছেলেটা সঠিক কথা বলছে। আচ্ছা খেরামত নিয়ে তাহলে যাই, আমার বেলা হয়ে গেছে, আমি তো হাটে যাব। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আমার ছেলেটা বলছে যৌতুক দেওয়া এবং নেওয়া হারাম, যে দেয় সে অপরাধী, যে নেয় সেও অপরাধী। যাও, আমার ছেলেটা বুঝছে, সার্থক আমার, আমার ছেলেটারে যে আমি লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি। কিসমত নাকি? এ কিসমত, এদিকে আসো, এদিকে আসো। আরে তুমি তো সুন্দর মাইয়া বিয়া করছো, কইরা খুব সুখী আছো না? কারণ তোমার মা খুব সুখী আছে না? মা কিভাবে সুখে থাকবে? সুন্দর মাইয়া বিয়ে করলে, বড় লোকের মাইয়া বিয়ে করলে তোমার বউয়ের কাজ তোমার মা করতে হবে, ঠিক না? এই অসহায় সময়ে মাঠারে তো কষ্ট দিলে রে, বিয়ে কইরাও শান্তি না। খুব গায়ে লাগছে না? কষ্ট হচ্ছে এইসব কথা শুনে। রাগ কইরা না, রাগ করার কোনো কথা না। ফাললে ওরে বুঝাইও, বুঝছো? আমার ছেলেটাও বিয়ে করতে আসিল, যৌতুক আনে নাই, আর সে সুখে আছে। আরে মিয়া, তুমি যৌতুক যে আনছো, এই যৌতুক আই না কী করবা? আর মাকে কষ্ট দিচ্ছ, ঠিক আছে, বুঝছো? কারণ এটা যৌতুক নেওয়া ঠিক না। আজ আমার ছেলেকে লেখাপড়া করাইছিলাম, ছেলেটা আমাকে অনেক শিক্ষা দিল। যাও, আচ্ছা আচ্ছা, থাক কইর না। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম। আর সামনে রমজান মাস আসছে, আপনারা সঠিকভাবে 30টি রোজা রাখবেন, যাতে কোনো প্রকার মুখ থেকে কোনো খারাপ ভাষা বের না হয়, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর
সঠিকভাবে দৃষ্টি রোজা রাখার চেষ্টা করবেন, নিজে রাখবেন এবং অন্যকে রাখার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।